মাছের ডিমের বড়ার তরকারিটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। টিমো কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি কড়াটায় তেল দিয়ে নিয়েছি, আর আমি কড়াতে এখানে দেখো আমি মাছের ডিমের বড়া ভেজে নিয়েছি। আমি মাছের ডিমের বড়ার ভাজাটা আর দেখাইনি, সবাই ভাজতে পারো। এখানে কি কি দিয়েছি আমি সেটা বলে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, এইগুলো দিয়ে আমি এই বড়াটা ভেজে নিয়েছি। আর এখানে দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এই কড়ার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আমি দেখো অল্প কালো জিরে নিয়েছি, এটা ফোড়নে দিয়ে দিলাম। এখানে দেখো বন্ধুরা আমি একটা তেজপাতা দিয়ে দেব। আর এই কড়াই আমি কিন্তু রান্না করে নিয়েছি, নিয়ে আমি আর কড়া মাজিনি বন্ধুরা, এই কড়াতেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কড়াটা একটু পুড়ে গেছে অবশ্য। আমি এখানে সব রান্না করে নিয়ে তারপর তোমাদের এই তরকারিটা আমি বানিয়ে দেখাচ্ছি, কেননা যেহেতু মাছের ডিমের তরকারি, তোমরা তো বুঝতেই পারছো যে ক্যামেরা করে মাছ টাছ খায় না, ওই জন্য সব তরকারি করে নিয়ে তারপর আমি দেখাচ্ছি। আর এখানে দেখো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি পেঁয়াজটা ভেজে নেব। আর এইখানে কিন্তু আমি এই কড়ার মধ্যে ডাল করে নিয়েছি, আলু ভেজেছি, ডিম ভেজেছি, আরও একটা তরকারি করে নিয়েছি। সেই জন্যে এই কড়াটা এত কিছু করার পর কড়াটার এই অবস্থা। কিন্তু বন্ধুরা তোমরা ভেবো না যে এরম কড়াই রান্না করি, তোমাদের তো দেখাই। আর এখানে দেখো এটা ভাজা ভাজা হতে হতে তখন আমি এখানে দেখো আমি ঝিঙে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর আলুটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই ঝিঙে আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, ঝিঙে আলুটাও ভাজা হয়ে যাবে বন্ধুরা। এই গরমে এরকম করেই রান্না করে নেব আমি। এখানে দেখো বন্ধুরা ঝিঙে আর আলুটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। এ দেখো টমেটো একটা গোটা কুচিয়ে নিয়েছি, এই টমেটোটাও এর মধ্যে দিয়ে দেব। আমি এটা আর একটু ভেজে নিয়ে তারপর তোমাদের। এখানে দেখো বন্ধুরা আমি 1 চামচে আদা রসুন বাটা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো পেস্ট নিয়েছি, আমি সেটাও অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে টমেটো আর পেঁয়াজ বাটা আছে। এখানে দেখো আমি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হচ্ছে, মানে আমার বুকে এতটাই কফ জমে গেছে, মানে ঠান্ডা গরমে ওপরে আমাদের খুব গরম, আর ওই জন্যে এরকম হচ্ছে অসুবিধা কথা বলতে আমার। এখানে দেখো বন্ধুরা আমি অল্প করে নুন দিয়ে দিলাম, আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম নুনটা। আমি একে একে সব মশলাই দিয়ে নেব। এখানে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন নেবে। আমি লঙ্কা গুঁড়োটা 1 চামচে দিলাম। আর এখানে ধনে গুঁড়োটা দিলাম, আমি কিন্তু জিরে গুঁড়োটা দেব না। এখানে দেখো বন্ধুরা আমি অল্প করে কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি ভালো করে কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দেব, কেননা মাছের ডিমের বড়া যখন ঝোলে দেবো তখন কিন্তু ঝোলটা টেনে নেবে। আর একটু আমি জল দিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা আমি পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি, এটা এবার আমি চাপা দিয়ে নিচ্ছি। হয়ে গেলে তারপর আমি যখন মাছের ডিমের বড়াটা দেবো তখন দেখাবো। এখানে দেখো আমি তরকারিটা যে চাপা দিয়ে দিয়েছিলাম আমি খুলে নিচ্ছি। দেখো এখানে দেখো ঝোলটা এতটা আছে, আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ আলুও সিদ্ধ হয়ে গেছে, ঝিঙে তো নরমই সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব। এখানে দেখো আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এ দেখো আমি অল্প করেই দিচ্ছি যেহেতু গরম। এখানে দেখো গরম মশলা দিয়ে দিয়েছি, আমি আর কিছু দেব না। তোমরা এরকমভাবে একবার হলেও রান্না করে খেতে পারো। মাছের ঝোল তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছো,
আর মাছের ডিমের তরকারিও অনেকভাবে খেয়েছো তোমরা, একবার হলে এরকমভাবে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি এটা নামিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাবো। এরকম ওই মাছের ডিমের তরকারিটা আমি তোমাদের বানিয়ে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি না এরকমভাবে খেয়ে থাকো ঝিঙে আলু দিয়ে মাছের ডিম দিয়ে ঝোলটা, তোমরা একবার হলেও খেয়ে দেখতে পারো, এরকম খেতে দুর্দান্ত লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এখন বেশি বেশি করে তোমরা জল খাবে বন্ধুরা, যেহেতু খুব গরম। আর পারলে নুন চিনির জল করে খাবে, খুব প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, শরীর উইক হয়ে যাচ্ছে সবারই। তোমরা কিন্তু নুন চিনির জলটা খেতে পারো, বা এমনি গরমেতে বেশি করে জল খেও বন্ধুরা। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকে মতো